কখনো কখনো একজন মানুষের সাহস পুরো একটি জাতির ভাগ্য বদলে দেয়। আজ আমি বলবো এমন একজন মানুষের গল্প, যিনি ২৭ বছর জেল খেটেও ঘৃণা নয়, ভালোবাসা নিয়ে বের হয়েছিলেন। তার নাম নেলসন ম্যান্ডেলা। ১৯১৮ সালে দক্ষিণ আফ্রিকার এক ছোট্ট গ্রামে জন্মেছিলেন ম্যান্ডেলা। ছোটবেলা থেকেই দেখেছেন অন্যায়, বর্ণ বৈষম্য, অবিচার। নিজের দেশের মানুষই নিজের দেশে ছিল পরের মতো। কিন্তু ম্যান্ডেলা চুপ করে থাকেননি। তিনি লড়েছেন, অস্ত্র দিয়ে নয়। তার সাহসের জন্যই ম্যান্ডেলাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়। ২৭ বছর তিনি কাটিয়েছেন ছোট্ট একটা সেলে, রবেন দ্বীপে। প্রতিদিন পাথর ভেঙেছেন, নিজের পরিবারকে মিস করেছেন, তবুও কখনো হাল ছাড়েননি। কারাগারের ভেতরেই তিনি পড়াশোনা করেছেন, ভেবেছেন, স্বপ্ন দেখেছেন মুক্ত দক্ষিণ আফ্রিকার। ১৯৯০ সালে অবশেষে তিনি মুক্তি পান, কিন্তু মুক্তির পর যা করলেন তা সারা বিশ্বকে অবাক করেছিল। যারা তাকে বন্দী রেখেছিল তিনি তাদেরই ক্ষমা করে দিলেন। তিনি বলেছিলেন, যেদিন আমি কারাগার থেকে বের হলাম জানতাম যদি ঘৃণা পেছনে না ফেলি তবে আমি এখনও বন্দী থাকব। ১৯৯৪ সালে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হন। তিনি গড়ে তুলেছিলেন এক নতুন দেশ, শান্তি, ভালোবাসা আর সমতার উপর ভিত্তি করে। তিনি প্রমাণ করেছিলেন আসল শক্তি অন্যকে নিয়ন্ত্রণে নয়, নিজের মনকে নিয়ন্ত্রণে। নেলসন ম্যান্ডেলার গল্প আমাদের শেখায়, জীবন যতই কঠিন হোক, ক্ষমা আর আশা সব সময় আলো দেখায়। যিনি ২৭ বছর জেলে থেকেও ক্ষমা করতে পেরেছেন, আমরা কেন পারব না? নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, যদি আমি ঘৃণা নিয়ে বের হতাম তবে আমি এখনও বন্দী থাকতাম। তিনি ২৭ বছর জেলে থেকেও ঘৃণা নয়, ভালোবাসা বেছে নিয়েছিলেন। এটাই আমাদের শেখায়, মানুষের আসল শক্তি প্রতিশোধে নয়, ক্ষমায়। যখন তুমি অন্যকে ক্ষমা করো, তুমি নিজের মনকেও মুক্ত করো। তাই জীবনে কষ্ট যতই আসুক, ঘৃণার বদলে ভালোবাসা বেছে নাও, কারণ ভালোবাসাই পৃথিবীকে বদলে দিতে পারে।